দুবাই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের লোকজন যারা মেম্বার্সরা আছেন, যারা কর্মরত অবস্থায় আছেন সেই ডিপার্টমেন্টে, তারা প্রত্যেকে সাকিব ভাইয়ার প্রোফাইল দেখে অবাক হবে না কেন? সাকিব ভাইয়ের প্রোফাইল দেখে অবাক হওয়ার মতনই ব্যাপার। এত দিন কেন এই বিষয়টা হয়নি, এটা হতে কেন এত দেরি হলো? আর আমরা সাধুবাদ জানাই অনন্য মামুন ভাইয়াকে যে তার হাত ধরে আজ সত্যি বুর্জ খালিফাতে দরদের যে প্রোমো দেখানো হবে, এটা প্রথমবার কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে হতে চলেছে, এবং যে বিষয়টা অনন্য মামুন ভাইয়া ছাড়া সত্যি অসম্ভব ছিল। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সকলে কেমন আছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে থেকে আমি আবার সুন্দর করে প্রতিদিনের ন্যায় ভিডিও দিতে পারবো, তাই অবশ্যই আমি আশা করব তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখবে এবং ভালো লাগলে খারাপ লাগলে যেটাই লাগুক সেটা কমেন্ট করে কিন্তু জানাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই অনন্য মামুন ভাইয়ার এত সুন্দর একটা পোস্ট দেখলাম। তিনি গুছিয়ে বেশ কিছু কথা লিখেছেন, এবং সত্যি কথা বলতে কি, আমরা এটা দেখেছি বরাবরই যে বুর্জ খালিফার মতন জায়গাতে কিন্তু বিভিন্ন সিনেমার প্রমোশন হতে, এটা আমরা দেখেছি। শাহরুখ খানের ছবি, ম্যাক্সিমাম ছবি বুর্জ খালিফাতে প্রমোশন হচ্ছে, যদি আমরা সেভাবে সে অর্থে দেখি। তাহলে বাংলাদেশ থেকে এই যে বিষয়টা, এই যে দরদ, বাংলাদেশের ছবি দরদ, যেটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, দরদ ছবির প্রোমো দেখানো হবে বুর্জ খালিফাতে, এই বিষয়টা এতদিন কেউ কি বলবো সেইভাবে কেউ উৎসাহ নিয়ে ব্যাপারটা সেইভাবে চিন্তা ভাবনাই করতে পারেনি যেটা অনন্য মামুন ভাইয়া করলেন। তো কি বলছেন পুরো বিষয়টা, উনি কি মানে এক্সপ্রেস করছেন কিভাবে ওনার এই পুরো বিষয়টা, চলো সেটা নিয়ে একটুখানি জানা যাক। আমার দারুণ লেগেছে বিষয়টা পড়ার পরে। সাকিব ভাই সহ অন্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানুষদের নিয়ে আমরা কতটা ভাবছি। শাহরুখ খান সহ বিশ্বে অনেক দেশের শিল্পী, পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আলাদা করে সম্মান দেয় ইউএই সরকার, মানে দুবাই সরকার। ওরা মনে করে শিল্পীদের সম্মান দিলে শিল্প বাড়ে, দেশে বড় বড় বিনিয়োগ আসে। তবে অবাক করা বিষয় হলো, এখনও অবধি কেউ ইউএই সরকারের কাছে বাংলাদেশের শিল্পীদের নিয়ে এমন কোনো উপস্থাপনা করেননি। এবার দুবাই সাংস্কৃতিক মন্ত্রণালয়ে গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা হলো। ওরা তো সাকিব ভাইয়ের প্রোফাইল দেখে অনেক অবাক হলো। বলল এত এত বাংলাদেশি এখানে, কিন্তু কেউ তো কোনোদিন তাদের শিল্প ও শিল্পীর ব্যাপারে এখানে নিয়ে আসেনি। সুযোগ বুঝে আমিও কোপ মেরে দিলাম, বললাম আসেনি তো কি, দরদ দিয়ে শুরু হবে। সাধুবাদ জানালো, শুরু হোক সবার জন্য। কি দারুণ একটা বিষয় এটা, জাস্ট চিন্তা করুন আপনারা সকলে। কি দারুণ, মানে কতটা গর্ব হওয়ার মতন ব্যাপার এবং কতটা আনন্দ পাওয়ার মতন ব্যাপার। সাকিব ভাইয়াকে দিয়ে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এরকম একটা বিশ্বের দরবারে যাত্রা শুরু হলো, আর কেন হবে না? সাকিব ভাইয়ার হাত ধরেই শুরু হবে, এটাই তো খুব স্বাভাবিক। কেননা বাংলাদেশে এখন সবচেয়ে 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 পপুলার যদি কোনো অ্যাক্টর থেকে থাকেন, এক নম্বরে আসবে মেগাস্টার সাকিব খানের নাম, ডেফিনেটলি, এটা নিয়ে কোনো কথাই নেই। তো তাকে দিয়েই তো বুর্জ খালিফার, তার সিনেমারই তো প্রোমো দেখানো হবে, তাকেই তো দেখা যাবে বুর্জ খালিফাতে প্রথমবারের জন্যে বাংলাদেশি ছবি রিপ্রেজেন্ট করার জন্য একটা অন্য দেশে, দুবাইয়ে বুর্জ খালিফাতে দেখানো হবে সাকিব ভাইয়ার ছবি, সাকিব ভাইয়ার ছবির প্রোমো। এটাই তো খুব স্বাভাবিক, তাই না? তো বিশাল ব্যাপার। দেখো, আমরা বুর্জ খালিফা নিয়ে অনেক কিছু কিন্তু বারবার করে আপডেট আমাদের সামনে আসছে। আমার সামহাউ মনে হচ্ছে, এটা আমি জানি না আমি সঠিক কি বেঠিক, আমার এটা সম্পূর্ণ ধারণা থেকে বলছি, আমার মনে হয় মার্চ মাসের মিডল করে বা মার্চ মাসের মধ্যে কিন্তু বুর্জ খালিফাতে দেখানো হয়ে যাবে এই দরদের প্রোমো, 5 ভাষার প্রোমো, এটা আমার মন বলছে। জানি না তাদের সঙ্গে কিভাবে চুক্তি হয়েছে, কতদিনের ব্যবধানে দেখানো হবে, কি চুক্তি হয়েছে কিচ্ছু জানি না, কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে মার্চ মাসের মধ্যে কিন্তু দেখিয়ে দেওয়া হবে বুর্জ খালিফাতে দরদের প্রোমো। দেখা যাক মে মাসেই দরদ রিলিজ হয় কিনা, এটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড, এবং আশা করছি সাকিবিয়ানদের, প্রত্যেকজন সাকিবিয়ানদের বিশাল এটা গর্ব যে একদিন মনে হয়েছিল যে বাংলাদেশের গণ্ডি ছেড়ে সাকিব ভাইয়া বিশ্ব দরবারে পৌঁছক, আর বিশ্ব দরবারে তিনি অলরেডি প্রিয়তমা দিয়ে অনেকটা পৌঁছেছেন, আবার দরদ দিয়ে পৌঁছবেন, রাজকুমার দিয়ে পৌঁছবেন, তুফান দিয়ে পৌঁছবেন। এখন তো শুধু কাজ আর কাজ, ভালো ভালো প্রজেক্ট আর ভালো ভালো প্রজেক্ট। এখন শুধু সাকিব ভাইয়ার প্রশংসা পাওয়ার দিন, ব্যাস, আর কোনো কিচ্ছু নয়। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।